আমেরিকা নিজের সীমার মধ্যে থাকুক, ভারতের বিশাল বড় হুঙ্কার। এই প্রথম কি আমেরিকাকে এত স্পষ্ট ভাষায় নিজের অবস্থান বুঝিয়ে দিল ভারত? একটি আইন নিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করলেন আমেরিকার এক সাংসদ। তারপরই নয়াদিল্লির তরফ থেকে এলো এমন এক জবাব যা ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। কেন ভারতের একটি প্রস্তাবিত আইন নিয়ে আমেরিকার এত উদ্বেগ? কেন ভারতের বিদেশ মন্ত্রক মনে করিয়ে দিল দেশের আইন তৈরি করার অধিকার একান্তই ভারতের? আর এই ঘটনাই বা কেন ভারত আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? বিদেশি অর্থ নিয়ন্ত্রণের একটি আইন কিভাবে পৌঁছে গেল আন্তর্জাতিক কূটনীতির আলোচনায়? আর ভারতের জবাবের মধ্যে কি রয়েছে আরও বড় কোনো বার্তা? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। ঘটনার কেন্দ্রে রয়েছে বিদেশি অনুদান নিয়ন্ত্রণের প্রস্তাবিত সংশোধনী আইন। আমেরিকার কংগ্রেস সদস্য রাইলি মুর এই আইন নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়ে দাবি করেছেন এর প্রভাব খ্রিস্টান সম্প্রদায়ের উপর পড়তে পারে এবং দুই দেশের সম্পর্কেও তার প্রভাব দেখা দিতে পারে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, আইন প্রণয়নের বিষয় ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারত নিজের প্রয়োজন, নিজের আইন এবং নিজের গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে নয়াদিল্লি মনে করিয়ে দিয়েছে, বিদেশি অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য আমেরিকা সহ বিশ্বের বহু দেশেই আইন রয়েছে। তাহলে ভারত কেন এই আইন সংশোধন করতে চাইছে? কি উদ্দেশ্য রয়েছে এর পেছনে? আর আমেরিকার এই মন্তব্যের জবাবে ভারতের বার্তার আসল অর্থই বা কী? তবে ততগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে বেশি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন এবং কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমে বুঝে নেওয়া যাক বিদেশি অনুদান নিয়ন্ত্রণের আইনটি কি। বিদেশের কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান থেকে ভারতে অর্থ এলে সেই অর্থ কিভাবে গ্রহণ করা হবে, কোন সংস্থা তা ব্যবহার করতে পারবে এবং কি কাজে ব্যবহার করা যাবে তার জন্য ভারতের নির্দিষ্ট আইন রয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য হল বিদেশ থেকে আসা অর্থের প্রবাহকে নিয়মের মধ্যে রাখা, অর্থের উৎস সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখা এবং সেই অর্থ যাতে নির্ধারিত কাজেই ব্যবহার করা হয় তা নিশ্চিত করা। অর্থাৎ বিষয়টি শুধু বিদেশ থেকে টাকা আসার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে হিসাব, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার প্রশ্ন। কোনো সংস্থা বিদেশ থেকে অর্থ গ্রহণ করলে সেই অর্থের উৎস কী, কত অর্থ এসেছে, কোথায় ব্যবহার করা হচ্ছে এবং তার হিসাব কীভাবে রাখা হচ্ছে, এসব বিষয় জানা থাকা গুরুত্বপূর্ণ। একটি দেশের সরকার তার নিজস্ব আইন অনুযায়ী এই বিষয়গুলির উপর নজর রাখতেই পারে। ভারতের প্রস্তাবিত সংশোধনীর অন্যতম লক্ষ্য সেই নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। বিদেশি অনুদানের ব্যবহার যাতে আরও স্বচ্ছ থাকে এবং আইন মেনে হয়, সেই ব্যবস্থাকে আরও কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। তবে এর পাশাপাশি উপাসনাস্থলের ধর্মীয় চরিত্র বজায় রাখার বিষয়টিও সরকারের বক্তব্যে গুরুত্ব পেয়েছে। এই জায়গাতেই আমেরিকার কংগ্রেস সদস্য রাইলি মুরের বক্তব্য সামনে আসে। তিনি প্রস্তাবিত সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এর ফলে খ্রিস্টান সম্প্রদায়ের উপরে প্রভাব পড়তে পারে। তিনি আরও সতর্ক করেন, এর প্রভাব ভারত আমেরিকা সম্পর্কেও পড়তে পারে। কিন্তু ভারতের জবাব ছিল অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দেয়, দেশের আইন প্রণয়ন ভারতের অভ্যন্তরীণ বিষয়। অর্থাৎ ভারত কোন আইন তৈরি করবে, কোন আইনে কি পরিবর্তন আনবে এবং বিদেশি অনুদান কিভাবে নিয়ন্ত্রণ করবে, এই সিদ্ধান্ত ভারতের নিজস্ব সংশোধনীয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই হবে। এই বক্তব্যের মধ্যে রয়েছে ভারতের সার্বভৌম অধিকারের প্রশ্ন। একটি স্বাধীন দেশ তার নিজের আইন নিজেই তৈরি করে। বন্ধু দেশ হতে পারে, কৌশলগত অংশীদার হতে পারে, অর্থনৈতিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে একটি দেশ অন্য দেশের আইন তৈরির প্রক্রিয়া নির্ধারণ করবে। ভারত আমেরিকার সম্পর্ক বর্তমানে বহু ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, শিক্ষা, মহাকাশ এবং আন্তর্জাতিক নিরাপত্তার মতো নানা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা রয়েছে। তাই একটি আইন নিয়ে মতপার্থক্য হলেই দুই দেশের সম্পূর্ণ সম্পর্ককে সেই একটি বিষয় দিয়ে বিচার করা ঠিক হবে না। বরং এই ঘটনাটি দেখিয়ে দিচ্ছে ভারত গুরুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি নিজের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকেও গুরুত্ব দেয়। ভারতের বক্তব্যকে সংঘাতের আহ্বান হিসেবে নয়, বরং একটি স্পষ্ট সীমারেখা হিসেবে দেখা যেতে পারে। সহযোগিতা থাকবে, আলোচনা থাকবে, কিন্তু দেশের আইন কি হবে তা ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানই ঠিক করবে। এখানে বিদেশি অনুদান নিয়ন্ত্রণের বিষয়টিও ভালোভাবে বোঝা দরকার।
পৃথিবীর বহু দেশই বিদেশি অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করে। আমেরিকাতেও বিদেশি অর্থ এবং বিদেশি প্রভাব নিয়ে বিভিন্ন ধরনের আইন ও নিয়ম রয়েছে। তাই ভারত নিজের পরিস্থিতি অনুযায়ী বিদেশি অনুদানের উপরে নিয়ন্ত্রণের কাঠামো শক্তিশালী করলে সেটি অস্বাভাবিক কোনো ব্যবস্থা নয়। ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়টি বিশেষভাবে মনে করিয়ে দিয়েছে। অর্থাৎ বিদেশি অর্থ নিয়ন্ত্রণ শুধু ভারতের বিষয় নয়, বিভিন্ন সার্বভৌম দেশ নিজেদের প্রয়োজন অনুযায়ী এই ধরনের নিয়ম তৈরি করে থাকে। তাই ভারতের প্রস্তাবিত আইন নিয়ে মতামত দেওয়া হলেও শেষ সিদ্ধান্ত ভারতের নিজস্ব আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যেই হবে। এখন প্রশ্ন উঠতে পারে, বিদেশি অর্থের উপর নজরদারি এত গুরুত্বপূর্ণ কেন? কারণ অর্থের সঙ্গে প্রবাহ যুক্ত হতে পারে। কোনো সংস্থা যদি বিদেশ থেকে অর্থ পায়, তাহলে সেই অর্থের ব্যবহার সম্পর্কে স্বচ্ছতা থাকা দরকার। সরকার জানতে চাইতেই পারে অর্থ কোথা থেকে এসেছে এবং কোন উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। এটি শুধু বিদেশি অর্থের ক্ষেত্রেই নয়, বরং যে কোনো বড় আর্থিক ব্যবস্থার ক্ষেত্রেই স্বচ্ছতার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ধর্মীয়, সামাজিক বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদেশি অনুদান এলে নির্দিষ্ট হিসাব থাকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এই প্রতিষ্ঠানগুলি সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। তাই অর্থের উৎস এবং ব্যবহারের বিষয়ে পরিষ্কার নিয়ম থাকলে প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজ আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারে। তাই ধর্মীয় স্বাধীনতার বিষয়টিও অবশ্যই গুরুত্বপূর্ণ। ভারত একটি বৈচিত্র্যময় দেশ। বিভিন্ন ধর্ম, সম্প্রদায় এবং মতের মানুষ এখানে নিজেদের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান পরিচালনা করেন। সরকারের বক্তব্য অনুযায়ী প্রস্তাবিত পরিবর্তনের ক্ষেত্রে উপাসনাস্থলের ধর্মীয় চরিত্র বজায় রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। অর্থাৎ আলোচনার মূল বিষয়টিকে শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে দেখলে পুরো ছবিটি দেখা হবে না। এর মধ্যে রয়েছে বিদেশি অর্থের নিয়ন্ত্রণ, আর্থিক স্বচ্ছতা, আইনি দায়বদ্ধতা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নিজস্ব চরিত্র, সবকিছু। আর এখানেই ভারতের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারত বলছে, দেশের আইন নিয়ে সিদ্ধান্ত দেশের নিজস্ব গণতান্ত্রিক ব্যবস্থাতেই হবে। এই অবস্থান কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, এটি মূলত সার্বভৌমত্বের নীতি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সার্বভৌমত্ব একটি মৌলিক বিষয়। একটি দেশ অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে পারে, অর্থনৈতিক সহযোগিতা করতে পারে, প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পারে, কিন্তু নিজেদের অভ্যন্তরীণ আইন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই দেশেরই থাকে। ভারতের বক্তব্য সেই নীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এখন আসা যাক ভারত আমেরিকা সম্পর্কের প্রশ্নে। রাইলি মুরের বক্তব্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাব্য প্রভাবের কথা বলা হলেও বাস্তবে দুই দেশের সম্পর্ক অনেক বড় এবং বহুস্তরীয়। প্রতিরক্ষা থেকে প্রযুক্তি, বাণিজ্য থেকে জ্বালানি, মহাকাশ থেকে শিক্ষা, দুই দেশের মধ্যে সহযোগিতার বহু ক্ষেত্র রয়েছে। তাই একটি আইন নিয়ে মতপার্থক্য হলেই সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজন নেই। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যেই একাধিক বিষয়ে মতপার্থক্য থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হল সেই মতপার্থক্য কিভাবে সামলানো হয়। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য সেই দিক থেকে অত্যন্ত সংযত এবং স্পষ্ট। তারা আমেরিকার সঙ্গে সম্পর্ককে প্রশ্নের মুখে দাঁড় করায়নি, বরং শুধু জানিয়েছে যে ভারতের আইন প্রণয়নের বিষয় ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই পুরো বিতর্ক থেকে ভারতের অবস্থানকে কয়েকটি কথায় বোঝানো যায়। বিদেশি অর্থ আসতে পারে, সহযোগিতা হতে পারে, আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে, কিন্তু সেই অর্থ এবং সহযোগিতা দেশের আইন মেনেই পরিচালিত হবে এবং সেই আইন কি হবে তা নির্ধারণ করবে ভারত। ভারত বিশ্বের সঙ্গে সহযোগিতা চায়। ভারত আন্তর্জাতিক অংশীদারিত্বকে গুরুত্ব দেয়, কিন্তু নিজের আইন, নিজের প্রতিষ্ঠান এবং নিজের জাতীয় স্বার্থের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারও ভারত নিজের কাছেই রাখতে চায়। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।